ভারতবর্ষের 128তম জন্মদিন। এই 128 বছর নেতাজি সুভাষচন্দ্রকে আমরা স্মরণ করে আসছি। তার জীবনী তোমরা অনেকে পড়েছ, অনেক কিছু বলার আছে এবং তার কর্ম, উদ্যম, পন্থা, সাহস অনন্ত ছিল। তিনি পড়াশোনায় খুব মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিলেতে পড়তে গেছিলেন, বিলেত থেকে পড়ে সে আইএস পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। তারপর তিনি ভারতবর্ষে ঘুরে আসেন, এসে কলকাতা কর্পোরেশনের মেয়র হন। তারপর তিনি আজাদ হিন্দ ফৌজ, রাসবিহারী বসুর সৌজন্যে আজাদ হিন্দ ফৌজ করে ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্যে বহু রকম পরিকল্পনা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের মধ্যে এমন একজন সাহস ছিল, যিনি বলতেন যে কোনো ব্রিটিশের ক্ষমতা নেই, কোনো গুলি নেই যে নেতাজি সুভাষচন্দ্রকে মারতে পারে। ইংরেজদের ক্ষমতা ছিল না, ইংরেজদের মধ্যে কোনো বুলেট তৈরি হয়নি, নেতাজি সুভাষচন্দ্রকে মারে। একটা ছোট্ট মজার গল্প বলি। নেতাজি সুভাষচন্দ্র তখন শেওলার জেলে বন্দি, শেওলার জেলে কারখানার মধ্যে বন্দি আছে। তো সকালবেলায় তার জেলের যিনি লাট সাহেব তিনি পরিদর্শন করছেন, হঠাৎ দেখলেন নেতাজি সুভাষ দেখলেন উনি একটা ঘড়ি পড়ে আছে, লাট সাহেব একটা ঘড়ি পড়ে আছে, সেই ঘড়িটা নেতাজির হাতে আছে। তখন বিকালবেলায় ওই লাট সাহেব যখন পরিদর্শন করছে বললেন, তখন বলে তুমি ঘড়িটা পায়ে বেঁধেছো কেন? তখন উনি বললেন যে ইংরেজ যে জিনিস ব্যবহার করে সেটা আমি পায়ে রাখি। ওনার এত বড় সাহস ছিল। আমি আর কিছু বলবো না, দিদিমণিরা আছো তাদেরকে অনুরোধ করছি কিছু বলার জন্যে। একটা পরিস্থিতি এগুলো আগে থেকে